নমস্কার, বিকাশ টক্সের পর্দায় আমি সানজিদা প্রতিদিনের মতো চলে এসেছি একজন বিশেষ অতিথির সঙ্গে। আজকে আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো, কিছুক্ষণ আড্ডায় থাকবো। আজকে আমাদের বিশেষ অতিথি উনি একজন যোগা শিক্ষিকা কেকা ব্যানার্জি মহাশয়া। প্রথমেই ম্যাডামের সঙ্গে একটু পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডামকে ধন্যবাদ জানাই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের বিকাশ টক শোতে। আমরা ম্যাডামকে পেয়ে আপ্লুত। আপনারা প্রত্যেকেই জানেন যে সামনে যেহেতু 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা দিবস, সেই দিনকে সামনে রেখে আজকে আমরা এই পর্বটি রেডি করেছি। আমরা জানি যে আমাদের মানব শরীরে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে যোগা, কারণ এটা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। আজকে ম্যাক্সিমাম যে অসুস্থতা, যে রোগের মধ্যে বা ব্যাধির মধ্যে আমরা যাচ্ছি, তার মূল কিন্তু কারণ যে আমাদের সঠিকভাবে যোগা বা এক্সারসাইজ না করার জন্য। তো আমাদেরকে সেগুলো সঠিকভাবে করতে হবে। আমরা আমাদের ম্যাডাম কেকা ম্যাডাম আছেন, ম্যাডামের কাছ থেকে বিস্তারিতভাবে জানবো। আপনারা বলবো যারা এই প্রোগ্রামটি দেখছেন অবশ্যই আপনারা চোখ রাখুন, আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন। আমি ফার্স্ট ম্যাডামের কাছে যাব। ম্যাডাম, এই যে যোগা, এই বিষয়টির সঙ্গে আপনি কতদিন যুক্ত? এই বিষয়টির সঙ্গে আমি আজকে অনেক দিন থেকেই যুক্ত। আমি যখন গ্র্যাজুয়েশন করতাম তখন আমি এটার সম্পর্কে জানতে পারি। তারপরে এটা একটা ছোটোখাটো কোর্স করেছিলাম। তারপরে আমার খুব ইন্টারেস্ট বেড়েছিল এখানে। তারপর এখান থেকে আমি ফার্দার স্টাডি করেছি। এখান থেকে আমি বিশ্বভারতী থেকে পড়াশোনা করেছি। তারপরে আমি মাস্টার্সও কমপ্লিট করেছি। ধন্যবাদ ম্যাডামকে। আমরা ম্যাডামের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব যোগা সম্পর্কে। ম্যাডাম, ফার্স্ট যেটা বলবো যে আমরা যোগা, এই যে যোগা যোগা যোগা, আমরা যোগাটা কেন করব? আচ্ছা, হ্যাঁ, এখন এটা হচ্ছে অনেক মানুষ জানতে পেরেছেন আর অনেক মানুষ জানতে পারেননি যোগাটার ব্যাপারে। সেটা হচ্ছে যোগা হচ্ছে, আমার ভাষায় হচ্ছে যোগা ইজ আ ওয়ে অফ লাইফ। ঠিক আছে, আজকালকার দিনে মানুষের এত পরিমাণে স্ট্রেস, অ্যাংজাইটি, হ্যাঁ, এরকম বেড়ে গেছে, যার কারণে কি হচ্ছে মানুষ এই স্বাভাবিকভাবে সেই মানুষের জীবনটা সেই স্বাভাবিক ছন্দে আর নেই। যার জন্য কি হচ্ছে, আমি বলবো যে একটু টাইমটা যদি বের করে যোগাটা করা যায়, তাহলে পরে কি হবে না, আপনি মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকেই হেলদি থাকবেন। যোগা হচ্ছে একটা কানেকশন করে আমাদের আত্মার সঙ্গে পরমাত্মার, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সোলের সঙ্গে আমাদের সুপ্রিম সোলের। তাহলে কি হয়, আমি যদি আমার শরীরকে, কথাতেই আছে হেলথ ইজ ওয়েলথ, তো আমাদের শরীরকে যদি আমি কিছুটা দিই তাহলে শরীর আমাকে অবশ্যই দেখবে। তো এখন আপনারা সবাই জানেন যে ডাক্তাররাও সবাই যোগা করতে বলছে, কেন কি আমি যদি ফিজিক্যালি আমার ওই অর্গানগুলোকে অ্যাক্টিভেট করতে পারি, তাহলে কি হয়, তাহলে আমাদের মেডিসিনটার থেকেও এটাতে বেশি কাজ হচ্ছে। মেডিসিনটা এক ধরনের কাজ করে, কিন্তু সেখানে আমি যদি আমি নিজে কিছু এক্সারসাইজ করে আমার কোনো অর্গানকে স্টিমুলেট করলাম, কোনো হরমোনকে সিক্রিয়েশন করতে হেল্প করলাম, তাহলে সেখানে আমাদের বেনিফিটটা অনেক বেশি। সে কারণের জন্য আমার মনে হয় যে যোগাটা খুবই ইম্পর্টেন্ট করা আমাদের লাইফে। ধন্যবাদ কেকা ম্যাডামকে। খুব সুন্দরভাবে ম্যাডাম বললেন যে হেলথ ইজ ওয়েলথ। আমরা প্রত্যেকেই জানি স্বাস্থ্যই সম্পদ। তো সেই স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে আমাদের অনেক অনেক মেডিসিন না খেয়ে, অনেক অনেক ডক্টরের কাছে না গিয়ে আমাদের নিজেদের ফিজিক্যালি আমাদেরকে একটু এক্সারসাইজ, একটু ব্যায়াম, যোগা করতে হবে। এটার মধ্যে থাকলে কিন্তু আমরা অনেকটা ফিট থাকবো, নিজেরা মানসিকভাবে, নিজেরা শারীরিকভাবে, আমরা মননের শরীরে কিন্তু একটা সঠিক যে গঠন আমাদের সেটা কিন্তু বেড়ে উঠবে। ম্যাডামকে আমি আবারও ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা পজিটিভ থিঙ্কিংয়ের ওপর আমরা এই টক্সটা রেডি করেছি। আমি বলবো, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যে কর্মের জায়গায় হোক বা পারিবারিক ক্ষেত্রে, জীবনে পড়াশোনা হায়ার স্টাডি করতে গিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রেসের সম্মুখীন হচ্ছি। আমাদের চারদিকটা যেন স্ট্রেসে পূর্ণ হয়ে যাচ্ছে। এই যে স্ট্রেস, একটা অ্যাংজাইটি, তো এই অ্যাংজাইটিটাকে কাটিয়ে উঠতে আমাদের যে যোগা, এটা কতটা প্রভাবিত করতে পারে? হ্যাঁ, প্রথমত হচ্ছে এখন মানুষের লাইফে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই তিনটে জিনিস, কিছু থাক না থাক এই তিনটে জিনিস খুবই আছে। কেন কি মানুষের লাইফস্টাইল এখন অন্যরকমের হয়ে গেছে, বিজি শিডিউল হয়ে গেছে, যার কারণের জন্য কি হচ্ছে মানুষ নিজেকে টাইম দেয় না। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমি বলবো যে আপনার সারাদিন 24 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা না পারুন অন্তত 15 মিনিট নিজেকে দিন। এবার এই স্ট্রেস অ্যাংজাইটির জন্য কি করবেন না, স্ট্রেস অ্যাংজাইটির জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন, ওম চ্যান্টিং এগুলো করতে পারেন। তাহলে আপনার কি হবে, এগুলোর মাধ্যমে আপনার শরীরে একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে। ভাইব্রেশনটা ক্রিয়েট হওয়ার ফলে আপনার কি হলো, নার্ভাস সিস্টেমটা কুল হলো যদি মেডিটেশন করি আমরা।
কিছু ব্রিদিং এক্সারসাইজ করলেও সেটাই হবে, যার জন্য কি হলো আমি ফিজিক্যালি ওয়ার্ক করতে পারলাম আমার স্ট্রেসের উপর। স্ট্রেস মেনলি কি হচ্ছে না আমাদের নার্ভাস সিস্টেমটাকে কুল থাকতে দিচ্ছে না, তো যার কারণের জন্য কি হচ্ছে আমাদের স্ট্রেস আসছে। তো আমরা যদি প্রাণায়াম এগুলো একটু প্র্যাকটিস করতে পারি, একটুখানি মনটাকে স্থির করতে পারি, তাহলে অটোমেটিক্যালি দেখবেন যে পজিটিভ থিঙ্কিংও আসছে, স্ট্রেস অ্যাংজাইটি এই লেভেলটাও কমে যাচ্ছে, অথচ নিজেকে কিছুটা টাইমও আমি দিতে পারছি, আর সব জিনিসটা দেখার দৃষ্টিভঙ্গিটাও আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। ধন্যবাদ ম্যাডামকে, খুব সুন্দর এবং তথ্যভিত্তিক ম্যাডাম বললেন বিষয়টা, যে স্ট্রেস আমাদের কিছু থাক না থাক আমাদের জীবনে স্ট্রেস, ডিপ্রেশন, চিন্তা এগুলো কিন্তু থাকবেই লাইফ, কারণ একদম একটা ধারাবাহিক সাইকেলের মতো সেটা এগিয়ে যাবে এবং এগিয়ে যেতে গেলে আমাদের এই বাধা বিপত্তিগুলো থাকবে। তো সেই বাধা বিপত্তিকে আমরা কাটিয়ে উঠতে হবে, এবং সেটা কাটাতে গেলে কি আমাদেরকে নিজেদেরকে আগে ফিট থাকতে হবে, নিজেদেরকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। আপনি কখনোই শারীরিকভাবে সুস্থ না থেকে আপনি কখনোই কোনো ভালো কাজ করতে পারবেন না। আপনি ভালো কিছু করতে গেলে, ভালো থাকতে গেলে আপনাকে নিজেকে আগে সুস্থ হতে হবে। আমরা জানি যে আপ ভালো তো জগৎ ভালো, এই কথাটা প্রচলিত আছে, সেই প্রচলিত কথাটা ধরেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই প্রত্যেককে আবেদন করবো যে আপনারা যারা দেখছেন, আমরা যোগার ওপরে আবারও কেকা ম্যাডামকে এখানে পাবো, আমরা অনেক ভিডিওস ম্যাডামের দেখবো। ম্যাডাম অলরেডি ম্যাডামের পেজ থেকে অনেক ভিডিও পোস্ট করেন, অলরেডি ম্যাডাম শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরের সঙ্গে যুক্ত আছেন, সেখানেও ম্যাডাম ভিডিওগুলো আপলোড করবে। প্রত্যেকে আবেদন করবে ম্যাডামের পেজটাকে একটু লাইক ফলো করে দেওয়ার জন্য, কারণ সেখানে খুব সুন্দর সুন্দর করে ছোট ছোট করে ভিডিওগুলো কিন্তু ম্যাডাম পোস্ট করেন, আমরা দেখি, এবং সেগুলো দেখে কিন্তু আমরা ঘরে বসে শিখতে পারবো। আর একটা কথা বলে রাখি, কেকে ম্যাডামের অনলাইন অফলাইন ব্যাচ আছে, তো সেখানেও আপনারা অ্যাডমিশন হয়েও কিন্তু করতে পারবেন। এটা যেহেতু আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ম্যাডাম আজ এসছেন, আমি আমাদের বিকাশ টকশো থেকে আপনাদেরকে একবার জানিয়ে রাখলাম। আমি একটা কথা ম্যাডামকে বলবো, ম্যাডাম যে এই যে যোগ ব্যায়াম অনেকেই আছে, আমরা জানি যে অনেকে হয়তো ফিজিক্যালি মাঠে যাওয়া সম্ভব হয় না, বা হয়তো তার জিমে যাওয়া সম্ভব বা আর্থিকভাবে পড়ে না, তো যদি ম্যাডাম কিছু শর্টকাট যে যে প্রসেস আছে সেগুলো যদি আপনি একটু বলে দিতেন। কিছু শর্টকাট প্রসেস বলতে কি হয়, ফার্স্ট আপনার যোগার জন্য আপনাকে কোনো মানি ইনভেস্ট করতে হয় না, ঠিক আছে। আচ্ছা, জিমে যেতে হলে আপনাকে একটা মানি ইনভেস্ট করতে হচ্ছে, যেতে হচ্ছে। আপনি যোগাটা করতে গেলে কি করতে হচ্ছে, জাস্ট একটা ম্যাট যদি আপনি না কেনেন, না কিনতে পারেন, একটা শতরঞ্জি আছে বাড়িতে, সেটাকে নেবেন, ইউজ করবেন, কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করবেন, কিছু ফরওয়ার্ড বেন্ডিং করলেন, কিছু ব্যাকওয়ার্ড বেন্ডিং করলেন, কিছু প্রাণায়াম করলেন, একটু মেডিটেশন, একটু ধ্যান, একটু ব্রিদিং এক্সারসাইজের উপরে একটুখানি জোর দিলেন, ব্যাস হয়ে গেল সিম্পল প্র্যাকটিস। আর একটু লাইফস্টাইলটাকে হেলদি করতে হবে, ব্যাস। টাইম টু টাইম সব কিছু করতে হবে, যে আমি লেট নাইটে ডিনার করছি আবার আর্লি মর্নিং ব্রেকফাস্ট করছি, এই যে শিডিউলটা হয়, এই লাইফস্টাইলের চেঞ্জেসগুলো আনতে হবে, ঠিক আছে। ব্যাস এইটুকুই সিম্পল জিনিস। ধন্যবাদ ম্যাডামকে, আমরা খুব সুন্দরভাবে কিছু কথা জেনে নিলাম। অবশ্যই নিজেকে ফিট রাখতে গেলে যেমন যোগা ব্যায়াম আপনাকে হেল্প করবে, তার পাশাপাশি আপনার লাইফস্টাইল, জীবনের যে শিডিউলটা সেটাকেও কিন্তু ঠিকভাবে মেনটেন করতে হবে। অবশ্যই আমরা প্রত্যেকে এখন বিভিন্ন গুগল, ইউটিউব প্রত্যেকটা জায়গা সার্চ করি নিজেরা কিভাবে একটু বেটার থাকতে পারবো। আমরা প্রত্যেকেই চাই যে একটু সুস্থ থাকতে, ভালো থাকতে। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এটা প্রত্যেকেই চাইবো। এবং প্রত্যেকেই দিনে 1 ঘন্টা না হলেও ম্যাডাম যেরকম বললেন যে কিছুটা সময় আপনারা দিন নিজের শরীরকে ঠিক রাখার জন্য, কিছুটা হাঁটাহাঁটি, কিছুটা এক্সারসাইজ, এগুলো আপনারা করুন। এবং পরবর্তীতে আমরা ম্যাডামের কাছে আরও কিছু নতুন তথ্য পাবো, নতুন কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো। আর আমি ম্যাডামকে আর একটা কোশ্চেন করবো ম্যাডাম, যে এই যে ব্যায়াম যোগা, এটা সব ধরনের মানুষ কি করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে সব ধরনের মানুষ। কেন কি দেখুন, এটা হচ্ছে এমন একটা এক্সারসাইজ, যোগা হচ্ছে এমন একটা এক্সারসাইজ যে আপনার, এটা অনেকের ভুল ধারণা আছে যে আমি হয়তো, যারা জিমন্যাস্টিক দেখে আর সেটা ভাবে যে আমি ওই রকম করতে পারবো না, কিন্তু দুটো জিনিস টোটালি ডিফারেন্ট। কারণ যোগা আর জিমন্যাস্টিক টোটালি আলাদা। যোগা হচ্ছে আপনি যতটা করতে পারবেন, আপনার শরীর যতটা নিতে পারবে, আপনি ততটাই বেনিফিট পাবেন। ধরুন একটা কোনো হার্ড আসনা রয়েছে, সেটা হয়তো আপনি করতে পারছেন না, ওটা দেখে আপনার ভয় হচ্ছে যে এটা আমি কি করে প্র্যাকটিস করব। তো সেখানে দাঁড়িয়ে আপনি যতটা করতে পারবেন, এবার আপনি প্র্যাকটিস করতে করতে একটা ফ্লেক্সিবল জায়গায় চলে যাবেন। তো কি হচ্ছে, তো ওইখানেই আপনার বেনিফিটটা আপনি পাবেন, ঠিক আছে। আর যোগার বেনিফিট কি, মানে আপনারা সবাই জানেন যে 21 দিন কোনো জিনিস যদি আমরা প্র্যাকটিস করি, সেটা আমাদের আয়ত্তের মধ্যে চলে আসে, মানে সেটা আমাদের হ্যাবিটের মধ্যে চলে আসে। তো আপনারা যদি এইগুলো প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় যে এটা একটা আমাদের লাইফস্টাইলের পার্ট হয়ে যাবে।
আর বাচ্চাদের ক্ষেত্রে যেমন অনেকে বলে যে ক্যারাটা এগুলো করলে পরে বোনের কোনো প্রবলেম হয়, ঠিক আছে, জিম যেমন অনেকে যেতে পারে না কারণ অনেক ভারী জিনিসপত্র তুলতে হয়। যোগাটা হচ্ছে এমন জিনিস, হ্যাঁ হয়তো খুবই অসুস্থ তিনিও করতে পারবেন, কিন্তু কিছু স্পেসিফিক এক্সারসাইজ তাকে করতে হবে। সব ধরনের রোগের থেকে যেরকম আমরা এখানে মানে বেরিয়ে আসতে পারবো, সেরকম মানুষ সুস্থ থাকার জন্য এটা করতে পারবে। একটা বাচ্চা ছেলে সে পড়াশুনো করছে, তার পড়াশোনার কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য সে প্র্যাকটিস করতে পারে। একটা ওল্ড এজের লোক সে একটু মানসিক শান্তি এই সমস্ত জিনিসপত্রের জন্য সে প্র্যাকটিস করতে পারবে। একটা ইয়ং লোক যে কি হয় সারা দিন নিজেকে টাইম দিতে পারে না, সে যদি একটুখানি প্র্যাকটিস করে, একটুখানি প্রাণায়াম করে, তাহলে কি হলো, তার সারা দিনের স্ট্রেসটা রিলিফ হয়ে গেল, ঠিক আছে। আর আমি বলবো যে ওয়ার্কিং ওমেন যারা রয়েছেন প্লাস হোম মেকার মানে হাউসওয়াইফ যারা রয়েছেন, তারা অবভিয়াসলি প্র্যাকটিস করুন, কারণ তারা সারা দিন বাড়িতে প্রচুর পরিশ্রম করেন, প্রচুর কাজকর্ম করেন, তারা নিজেদের শরীরকে একদমই দেখেন না। তো তারাও কিছুটা সময় প্র্যাকটিস করেন। কারণ আপনারা একটা জিনিস দেখেছেন হয়তো যে আগে, এখন হয়তো এই জিনিসটা কম বেরিয়েছে, কিন্তু আগে হচ্ছে যে যখন আমরা কোনো আমাদের ঠাকুমা বা দিদাদেরকে দেখতাম, তখন দেখতাম অনেকেই ওদের স্পাইনটা অনেকের ক্ষেত্রে গোল হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে, যার জন্য ওরা সামনের দিকে ব্যান্ড হয়ে যেতেন। কেন? কারণ আমাদের মানে যারা ওমেন আছেন স্পেশালি, তো তারা কি হচ্ছে না সারা দিন ঝুঁকে ঝুঁকে কাজ করে, ঝুঁকে ঝুঁকে কাজ করার জন্য কি হয়, স্পাইনটা আমাদের কার্ভ হয়ে যায়। কার্ভ হয়ে যাওয়ার ফলে কি হয়, সে আর চলতে পারে না, জাস্ট এরকম ব্যান্ড হয়ে যায়। তো সেখান থেকে মুক্তি পাওয়ারও উপায় আছে। তো আপনারা যদি এখন থেকে স্টার্ট করে দেন, হ্যাঁ স্পেশাল নিজেকে কেয়ার দেন, অনেকে তো বিউটি পার্লারেও যায়, সব কিছুই করতে যান, তাহলে এই টাইমেও যদি আপনি মানে কিছুটা টাইম নিজেকে দেন, এখান থেকেও স্কিন গ্লোয়িং হয়, হেয়ার ভালো থাকে, মন ভালো থাকে, সমস্ত কিছু ভালো হয়। মানে এখান থেকে যোগা করেও আপনার স্কিন গ্লোয়িং হতে পারে, ঠিক আছে, সেটা একটা প্রসেস। তো এই আমার মতে ওই জন্যই বলে যে সবাই করতে পারে এটা। ধন্যবাদ ম্যাডামকে, খুব সুন্দরভাবে ম্যাডাম বললেন। যোগা ব্যায়াম এমন একটা জিনিস সব ধরনের মানুষ সেটা করতে পারবে। সে অসুস্থ ব্যক্তি হলেও তার সাধ্য মতো সে করবে, একটা গৃহবধূ তার সময় মতো সে তার পক্ষে যেটা পসিবল সেটা করবে। মোট কথা আমাদেরকে নিজের শরীরের জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য কিছুটা সময় আমাদেরকে এই যোগা ব্যায়ামে ইনভেস্ট করতে হবে, তবেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। সকলকে বলবো যে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনের একটা পার্ট হিসাবে যোগা ব্যায়ামকে আপনারা রাখুন, যেটা করতে হবে এটা ম্যান্ডেটারি করে দিন। ধন্যবাদ ম্যাডামকে, আমি ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ।